উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন সাহাবাদের মধ্য হতে কেহ একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইয়া আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন অন্তত আজকের দিনে তিনি তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য, কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে। তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি। আপনি খলিফাকে বুঝিয়ে বলুন। সাহাবাদের পীড়াপিড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি বলার জন্য হযরত ওমরের কাছে গেলেন, কিন্তু এমন কথা বলার সাহস পেলেন না তিনি, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই গরম মেজাজের ছিলেন। তার উপর এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে? অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না। ফিরে এলেন সাহাবাদের কাছে এবং নিজের অপারগতা প্রকাশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এবার সাহাবাগণ পরামর্শ করলেন, তাহলে এ কথা খলিফার কাছে কে বলতে পারে? সকলেই খেয়াল পেশ করলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারবেন। তারা সকলেই মিলে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আল্লাহর রাসূলের স্ত্রী এবং খলিফা ওমরের মেয়ে, কিন্তু আমার পিতাকে এ কথা বলার সাহস আমার নেই, আমি এ কথা বলতে পারবো না। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তিনি এ কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে পারবেন। সাহাবায়ে কেরাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দরখাস্ত করলেন। অতঃপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পয়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন। ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটি গ্রন্থে লিখেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দুজানু হয়ে বসে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন, এজন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিত্যাগ করে অন্য একটি ভালো জামা পরিধান করুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুসলিমিন কেঁদে ফেললেন। আয়েশাকে